মেদিনীপুরের মির্জা মহল্লায় গিয়ে এরকম একটা দৃশ্য দেখতে পাবো তা আমি ভাবতেই পারিনি। চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। ভেবেছিলাম 11:30টার ট্রেনটা ধরে মেদিনীপুরের দিকে রওনা দেব। স্টেশনের ভেতরে প্রবেশ করে যখন টিকিট কাটছি ঠিক তখনই ট্রেনটা উলুবেড়িয়া থেকে ছেড়ে দিল। চোখের সামনে ট্রেনটা এইভাবে মিস হয়ে যাওয়ায় হালকা করে মনে দুঃখ নিয়ে ওয়েট করছিলাম পরবর্তী ট্রেনের জন্য। তাই দুপুর 1:20 নাগাদের ট্রেনটা ধরে রওনা দিলাম মেদিনীপুরের দিকে। ট্রেনের জানালার ধারে বসে বসে যাওয়ার আলাদাই একটা অনুভূতি। সব মিলিয়ে ট্রেন যাত্রায় বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়াটা শুধু যাত্রা নয়, দেখা যায় কুয়াশার ধীর গতি। দূরে দেখবেন সর্ষে ফুলের ঝলমলে হলুদ রং, তাও আবার শীতের দিনে। সব মিলিয়ে মোটামুটি দারুণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশন। অর্থাৎ ঘড়ির কাঁটা ধরে যখন বাজে ঠিক 3টে তখন পৌঁছালাম মেদিনীপুর। আর হ্যাঁ, দুটো ভাই আমাকে এখানে আনতে এসেছিল, সেই ভাইদের সাথে চলে গেলাম তাদের বাড়িতে। ওখানে পৌঁছে বাড়িতে প্রবেশ করার পর দেখলাম একটি বড় এবং একটি ছোট বেড়াল বিছানার উপরে ঘুমিয়ে আছে। এই দৃশ্যটা দেখে আমার বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে নিলাম। বাজে বিকাল 4:40 আর আমি আর দাদা বেরিয়েছি একটু কারবালার দিকে যাওয়ার জন্য। আরেকটি কথা যেটা আপনাদের এখনো বলা হয়নি সেটা হলো আমি এখানে এসেছি কেননা এখানে রয়েছে আইয়ামে ফাতিমিয়ার একটি মজলিস। তো জিয়ারাত আলী ভাইয়ের বাড়ি থেকে কারবালা বেশ কিছুটা দূরে। এবার এখান থেকে আমরা ফিরে গিয়ে রেডি হয়ে যাব সোজাসুজি মজলিসের দিকে। আইয়ামে ফাতিমিয়ার এই মজলিসটি পরিচালনায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর টাউন আঞ্জুমানে হুসাইনি কমিটি। আর এদিকে নামাজটা আদায় করার পর হালকা পাতলা টিফিন দেওয়া হলো। আর মজলিসের প্রথমেই এখানের জুলুস বের করা হবে। সেই জুলুসে যাওয়ার জন্য সবকিছু মোটামুটি রেডি করে রাখা হয়েছিল। এখান থেকে যখন জুলুস বের করা হয় তখন সন্ধ্যা 6:20 মতো বাজে। সাইয়েদা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের টুকরো ছিলেন। একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাতে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার হাত ধরে বললেন যে এই নারীকে চেনে সে তো চেনেই, আর যে চেনে না সে জেনে রাখুক এই হলো ফাতিমা, অর্থাৎ মুহাম্মাদের কন্যা। তিনি আমার দেহের অংশ, আমার হৃদয়, আমার সেই আত্মা যা আমার বুকে বিরাজমান। যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। জুলুস থেকে ফিরে এসে যখন মজলিস শুরু হলো তখন প্রায় 7:30টার মতো বাজে। আর ওই মজলিসে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব মৌলানা আবুল হোসেন সাহেব। তিনি বেশ কিছুক্ষণ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার উপরে আলোচনা এবং মাসায়েব পড়লেন। এন্ড আরেকজন বক্তা ছিলেন, তিনি হলেন জনাব মৌলানা আলী মুহাম্মদ সাহেব। তিনি মা ফাতেমা জাহরার উপরে ফাজাইল এবং বেশ কিছুক্ষণ মাসায়েব বয়ান করলেন। সর্বশেষ ফাতিহা পড়ে দোয়া খায়ের করে মজলিস শেষ করা হলো। আপনাদের কাছে একটি অনুরোধ, মেদিনীপুর টাউন অর্থাৎ আঞ্জুমানে হুসাইনি কমিটির জন্য সকলে দোয়া করবেন। রাত 10টা নাগাদ মজলিস শেষ হওয়ার পর আমরা তাবাররুক খেতে বসে গেলাম। আর তাদের জন্য দোয়া করবেন যাতে তারা এইভাবেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর আমি জিয়ারাত ভাইয়ের সাথে তার বাড়ি এসে সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন প্রায় 8:45 বাজে। ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে পুরোপুরি রেডি হয়ে গেলাম, কেননা আজ বাড়ি ফিরতে হবে। আর আমি ট্রেন ধরবো 11টার ট্রেন। সেই মতো আমরা বেরিয়ে পড়লাম, অর্থাৎ আমি আর জিয়ারাত ভাই গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম মেদিনীপুর স্টেশনের দিকে। তবু আমাদের কথা যেন শেষ হতেই চাইছিল না। স্টেশনে পৌঁছেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। জিয়ারাত আলী ভাইকে বিদায় জানিয়ে আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের জানালা থেকে সম্ভবত এটা দামোদর নদী দেখা যায়। নদীর এই দৃশ্য অনেকটা জ্বলন্ত ছবির মতো মনে হয়। নদীর তীর, গাছপালা, যদিও এখন নদীতে নৌকা দেখা যাচ্ছে না। শীতের সূর্যের এই মৃদু রোদে নদীর জল চিকচিক করছে, সব যেন দ্রুত সরে যাচ্ছে। এই গতিশীল দৃশ্য দেখতে বেশ রোমাঞ্চকর লাগে। আর হ্যাঁ, কারা কারা এই ভিডিওটা মেদিনীপুর বা মেদিনীপুরের মির্জা মহল্লা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তাহলে এখনকার মতো বাই।